আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটি সাবেকি রান্না শেয়ার করতে। সাবেকি রান্না হলো এটা যে চিতল মাছের একটি সাবেকি রান্না। চিতল মাছের মুইঠা বলতে পারো। হ্যাঁ, চিতল মাছের মুইঠার আজকে রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে দুইবার আমি ভিডিওটা শেয়ার করেও আমি সেই দুইবার করে ভিডিওটা ডিলিট করতে হলো সামান্য একটু মিউজিকের জন্য। তো কেমন লাগে বলো? তারপরে আমার মন মেজাজটা খুব খারাপ হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না এসব ভিডিও বানাতে। তাও বানালাম, যে হলো এত কষ্ট করে তোমাদের সঙ্গে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করব। প্রথম থেকে লাস্ট স্টেপ পর্যন্ত আমি ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছি। তো দেখো এখানে মাছটাকে গাদা পিস, যেটা হয় চিতল মাছের গাদা পিস থেকে মাছটাকে বের করে নেওয়া হলো চামচের দ্বারায়। তারপরে সেটা আমার কর্তামশাই আমাকে হেল্প করেছে, কারণ আমি পারি না সেটা করতে একদমই, আর আমার ভালো লাগে না। তারপরে এর মধ্যে থাকে আরও কাজ, সেটা হচ্ছিলো এখান থেকে কাটা বার করা। মাছগুলোকে বের করার পর ছোট ছোট কাটা থেকে যায়, সেই কাটাগুলো তো মানে সেগুলো বার করতে হবে। তো দেখো এখানে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে সেই মাছ থেকে কাটাগুলোকে বের করে নিয়ে আলাদা করে নিলাম। সেটা করতেও লাগে প্রচুর টাইম। তারপরে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো আমি আজকে মশলা হিসেবে ইউজ করব। তো এগুলোকে আমি একটু ভেজে নেব, কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে নেব, কারণ আমার কাঁচা পেঁয়াজের গন্ধটা একদম ভালো লাগে না। অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করে, আর আমার সেটার গন্ধটা একদম পছন্দ নয়। তাই আমি একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে থাকবে আরও অনেক ছোট ছোট কাজ। চিতল মাছের মুইটা আগেকার দিনে মা মাসিরা প্রচুর হারে বানাতো, কিন্তু এখনকার দিনে মানে আমাদের জেনারেশনে এসে সেটা প্রায় কমে গেছে বললেই হয়। প্রচণ্ড খাটনির কাজ আর প্রচণ্ড টাইম লাগে এটা বানাতে। আর ভালো মতো না বানালে তো হয় না। আমরা হাউস ওয়াইফরা পরিপাটিভাবে কাজ করতে ভালোবাসি, যেমন তেমন কাজ করলে বলে ভালো লাগে না। তো যারা পাকা গৃহিণী মানে পাকা রাঁধুনি, তারা মনে হয় যে এটা ছেড়ে ওইটা একটু কম করলে পরে রান্নাটাতে একটু খামতে থেকে যাবে, তারপরে হয়তো টেস্টটা পাল্টে যাবে। এটা আমাদের রাঁধুনিদের আর কি, যেটাকে বলে খুঁতখুতানি। তো আমার কর্তামশাই আমাকে দেখিয়ে দিচ্ছে যে ছোট ছোট করে চিতল মাছের মুঠা মানে এর মুঠা শেপে মুঠা হবে। তো আমি তাই করলাম। তো কড়াই গরম জল বসিয়ে দিয়েছিলাম, সে কড়াই গরম জলের মধ্যে এক এক করে মুঠাগুলোকে আমি ছেড়ে দিলাম। এটা হলো স্টেপ 2। এরপরও আরও অনেক কাজকর্ম থাকে এটার। এটাকে ভালো করে গরম করে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর আলুটা আমি ইউজ করেছি কেন, এই যে আমি মাখলাম যে আলু দিয়ে আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে, না হলে পরে চিতল মাছ প্রচণ্ড চিমড়ে ধরনের হয়। হ্যাঁ, তো চিমড়েটাকে একটু স্পঞ্জি করার জন্য আলুটা ইউজ করেছি আমি। তো দেখো এখানে আমি দেখে নিচ্ছি যে কেমন হয়েছে না হয়েছে। তো যাক, হয়ে গেছে। এখানে এতটুকুন প্রসেস আমার রেডি। এটাকে ফুটে গেলে পরে আমি নামিয়ে নেব। আমি আজকে ভিডিওটা প্রত্যেকটা সাউন্ড আমি নিজের মুখে বলে বলে ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম কপিরাইট চলে এসেছে আমার ইউটিউবও ফেসবুকও। তো কপিরাইট চলে আসার কারণে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। আমি ভয়েস দিতে পারছি না, কারণ আমার প্রচণ্ড হারে ঠান্ডা লেগে গেছে। আজকেও আমার এই সিজনটা পুরোটাই ভাবে ঠান্ডা লেগে থাকবে। তো দেখো এখানে আমার চিতল মাছের মুইঠা করার জন্য নামিয়ে নিলাম এবং জলটাকে রেখে দিলাম ভালো করে, কারণ এই জলটাকে আমি পরে ইউজ করব। তো দেখো এই মুইঠার থেকে জল ঝরিয়ে নিয়ে তারপরে ছাকা তেলে সেটাকে ভাজবো। এ পিস ও পিস ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে সেটাকে দিয়ে তৈরি হবে সেই চিতল মাছের মুইঠা। খেতে হয় অসাধারণ টেস্টি। তো আমি বানাচ্ছিলাম এদিকে, আর এদিকে দেখো ভাজা হয়ে গেছে। এখন এই যে আমি ফোড়নে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা, আর এখানে আছে ছোট দারচিনি, এলাচ আর লবঙ্গ, দেখতেই পাচ্ছ। আর এরপর এগুলোকে দিয়ে তারপরে মশলাটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নেব।
মশলাটা দিতে পারছি না, কারণ এক হাতে ভিডিও করতে হচ্ছিলো। পরে কর্তামশাই আসলো, কর্তামশাই এসে নিয়ে বললো কী করতেছো। আমি বললাম এই যে পারছি না আমি এটা দিতে, কারণ পেস্টটা খুব শক্ত হয়েছিল। তারপরেও একটু একটু চামচ দিয়ে দিয়ে দিল। তারপর আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে কষতে বসিয়ে দিলাম। আর আমার মশলা কষতে প্রচুর টাইম লাগে। মশলা না ভালো মতন কষা হলে রান্নার টেস্টটা যেন ঠিক আসে না। রান্নার মেইন মন্ত্র হলো মশলাটাকে ভালো মতন কষিয়ে তেল বার করতে হবে। তো এখানে দেখো আমি মশলা কষতে বসিয়ে দিয়েছি। তো এবার ছেলে চলে এসছে জানলার দিক দিয়ে উঁকি মারতে, মা কী বানাচ্ছ? তখন বললাম চিতল মাছের মুইটা, ওর বাবাকে খাওয়াই দিচ্ছে। আর ছেলে খেয়ে বলছে টেস্টি। এটাও দেখো ভিডিওতে কত সুন্দর করে ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু যাই হোক কপাল খারাপ আমার, হলো না, তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারলাম না। কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি এখানে, খালি ভয়েসটাই নেই, ভয়েসটা আউট হয়ে গেছে। তো কিছু মনে করো না, নেক্সট টাইম চেষ্টা করব যে আমি অরিজিনাল গলা আরও কোনো কিছু বানালে পরে সেটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখানে দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তার মধ্যে মুইটাটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষবো আমি। কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা এখন লাস্টের ধাপে। প্রথম থেকে দেখতেই পারলে যে কতটা হ্যাপা, সেটা করতে আমার টাইম লেগে গেছে অনেকটা। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মাঝখানে অনেক কিছু ছিল ভয়েসে, হ্যাঁ, কিন্তু আমি তোমাদেরকে আর বলতে পারছি না সেই সব আওয়াজ, মানে ভয়েসটা বন্ধ হয়ে গেছে। এইদিকে দেখো ছেলে খেয়ে নিয়ে লাফাতে আছে, বলছে আরও দাও, আরও খাবো, হেভি টেস্টি হয়েছে বলে। মাম বলে কি মাংকো লাগছে। আমি মাংকো না রে, এটা চিতল মাছের মুইটা রে, মুইটা ভাজা খাও বলে, সেই বলে স্বাদ। তো আমার জন্য রেখে দিয়েছি, দেখা যাক আগে ঝোলটা দিয়ে নিই, তারপরে দেখা যাক। অল্প দুটা ভেজেছিলাম, ভালো করে ভেজে নিয়েছিলাম, সে দুইটা আমাদের জন্য রেখে দিয়েছি। প্রায় কষানো হয়ে আসছে, কষানো হয়ে গেলেই তাতে আমি অ্যাড করব ওই যে বলছিলাম যে চিতল মাছের মুইঠা করার সময় যে জলটা আমি দিয়ে সেদ্ধ করেছিলাম, সে জলটাই আমি এখানে অ্যাড করব। তাহলে মুইঠার মধ্যেও সেই মুইঠার একটা টেস্টটা আলাদা হয়। তো আমি প্রথমবার যখন রান্না করেছিলাম চিতল মাছের মুইঠা, তখন আমি জলটা ফেলে দিয়েছিলাম। এবার আমার কর্তামশাই সেই জলটা বলছে রেখে দাও, রেখে দিলে পরে সেই জলটা দিলে নাকি বলে টেস্টটা বলে আরও বেশি ভালো হয়। সত্যি কথা, রান্না করার পর আমি দেখলাম যে হ্যাঁ, এই জলটা দেওয়ার জন্য তখন ভেতরে আর কি ফ্লেভারটা আরও বেশি করে হয়ে গেছে। তো রান্নাটা করতে করতে আরও মানে কি বলবো, চিতল মাছের একটা গান শুরু করে দিয়েছিলাম। সেই গানটা তোমাদেরকে শোনানো হলো না, যাই হোক। তো আমার ভয়েস দিয়ে তোমাদেরকে এখন এমনি যতটুকুন পারছি বলে বলে দিচ্ছি যে এটার পর এটা স্টেপ বাই স্টেপ করলাম কী হবে সেটুকুন বলে দিতে পারলাম। আর এই যে আমার কর্তামশাই চিনি দিতে চলে এসছে। চিনিটা মেন আমাদের রান্নায়, চিনি না হলে নাকি কোথায় একটা খামতে থেকে যায়, মনে হয় কি যে রং হলো না, তারপরে একটু টেস্ট এলো না। যারা যারা চিনি খাও না তারা কিন্তু একটু স্কিপ করে দিও। ঘটি বাটির একটা ব্যাপার থাকে, তো ঘটি বাটি বলতে বাঙাল ঘটি, হ্যাঁ। তো সে বাঙাল ঘটির মধ্যে যেও না, কারণ আমরা বলতে পারবো না, মানে আমি সেই ব্যাপারটা বুঝি না, ঠিক আছে। তো যাই হোক, আমি চিনিটা হলো ইউজ করি রান্নার মধ্যে অল্প পরিমাণে। তো সেটা দেওয়ার জন্য কর্তামশাই দাঁড়িয়েছিল। আমার বাপের বাড়িতে একদম চিনিটা খায় না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে চিনিটা লাগে, প্রত্যেকটা রান্নায় চিনি মাস্ট, অল্প হলেও চিনি দিবে, মানে তরকারিতে কালার আনার জন্য। এখানে দেখো আমি চিতল মাছের মুইটাটা খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু বকবক করছিলাম, কিন্তু কি বলবো, আমার বকবক আর কে শুনবে, আমার মুখ নড়ানোটাই তোমরা দেখে নাও। আমি বলছিলাম যে কিভাবে বানালাম না বানালাম, তারপরে এটার টেস্টটা কীরকম ভাজাটা খেয়ে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করতে চাইছিলাম। খেয়ে বলছিলাম যে এটা না অনেকটা চিংড়ি মাছের হয় না কিছু একটা, সে চিংড়ি মাছের মনে হচ্ছে কিছু একটা খাচ্ছি। তারপরে কর্তামশাই পাশ থেকে বলছিল এটা চিংড়ি মাছ না, তোমাকে পাবলিক গান্ডু বলবে, খাচ্ছে চিতল মাছ আর বলছো চিংড়ি মাছ। আমি বললাম হোক গে, আমার যেটা মুখে টেস্ট লাগছে আমি সেটাই বলবো। তো এইভাবে আমি বকবক বকবক করছিলাম, ভিডিওটা ভালোই হয়েছিল, কিন্তু মাঝখানটা থেকে ওই যে বললাম কপালের দোষ। তো এখানে দেখো কপালের দোষ আর কি বলবো, সেটা নিজেরই দোষ, আমার মিউজিকটা একদম অ্যাড করা উচিত হয়নি। এরপর থেকে মাথায় থাকবে আমি কোনো রকমের মিউজিক দিব না। মিউজিক বলতে ছোট একটু রিংটন দিয়েছিলাম,
হ্যাঁ, আর এখানে দেখো আমি রান্নাটা প্রায় হয়ে গেছে, তার জন্য আমার বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো আমি ইউজ করলাম। বাড়ির বানানো গরম মশলাটার ব্যাপারটাই আলাদা হয়, তাই না? তো আমি এটা বাড়িতে বানিয়ে রাখি, সেই গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে। আমি বলতে বলতে তোমাদেরকে কথা বলতে বলতে আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমার দমটা বন্ধ হয়ে আসছে, কিন্তু কেউ কিছু মাইন্ড করো না এর জন্য, কারণ প্রচণ্ড হারে ঠান্ডা লেগে গেছে। এবার আমি ভিডিওটা না দিয়েও পারছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় আর বানিয়েছেও অনেকটা কষ্ট করে। যদি ভিডিওটা না দিই তাহলে পরে আরও কিছুদিন থেকে যাবে। তো আজকে তোমাদেরকে আমি অনেকদিন পরে ভিডিওটা দিলাম। তোমরা যদি কেউ আসো আমার বাড়িতে ইনভাইট খেতে, অবশ্যই তখন তোমাদেরকে টাটকা বানিয়ে খাওয়াবো। আজকে আমি এমনি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ কিছু এর জন্য মন্তব্য করো না যে তোমরা খেয়েছো অনেকদিন আগে বা ভিডিওটা দিচ্ছ এখন। কিন্তু কী করবো বলো, এডিটিংয়ের তো অনেক রকম কাজ থাকে, আর আমাদের কন্টেন্ট তৈরি করতে হয় এক এক দিন এক এক রকমভাবে। তো ওই কন্টেন্টের এডিটিংয়ের জন্য অভাবে, মানে এগুলো তৈরি করার অভাবে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখানে দেখো আমার পার্সেল যাবে অনেকগুলো, পার্সেলের সাথে সাথে বাড়ির জন্যও রেখেছি, রেখে টেকে নিয়ে এই যে দেখো লাস্ট ফিনিশিং তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার সঙ্গে এইভাবে তোমরা সবসময় থেকো, পাশে থেকো, আরও অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করো। আর আমার কোন ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, আমি তো নানান রকম ভিডিও বানাই, কোন ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই